কুলতলির পয়তারহাটে পুলিশের ওপর হামলার পর দুদিন কেটে গেলেও মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার এবং তার ভাই সাইদুল সর্দার এখনো অধরা। পুলিশের অনুমান 15 বছর ধরে পয়তারহাটে যে নকল সোনা এবং জাল নোটের কারবার চলছে তার কিংপিন গ্রামেরই দুই বাসিন্দা ছাকাত এবং বটো। তাঁদেরও খোঁজ মেলেনি। গ্রামে যে বেআইনি কারবার চলতো তার বেশ কিছু প্রমাণ পুলিশের হাতে এলেও মূল অভিযুক্তরা ধরা পড়েনি। তবে গ্যাংস অফ কুলতলির সদস্য আফতার সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেরা করে প্রতারণা গ্যাংয়ের পান্ডাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্ত ছাকাত এবং বটো তৃণমূলের বুথ সদস্য। এই প্রসঙ্গে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দাবি, সাদ্দামদের কারবারের কথা দল জানত না। সাদ্দাম কাণ্ডের পর রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতেই খোঁচা দিতে ছাড়েননি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন লন্ডন বানাবেন কলকাতাকে। লন্ডন তো বানাতে পারেননি, কিন্তু ইরাক বানিয়ে ছেড়েছেন। আমরা ইরাকে দেখেছিলাম সাদ্দাম হোসেন সুড়ঙ্গতে লুকিয়েছিলেন। তো যাই হোক, মুখ্যমন্ত্রী তো বলেছিলেন লন্ডন বানাবেন কলকাতাকে, লন্ডন তো বানাতে পারেননি, তো ইরাক বানিয়ে ফেলেছেন আর কি পশ্চিমবঙ্গকে। এবং সেই সুড়ঙ্গ দিয়ে এই সাদ্দাম হোসেন বাংলাদেশ যেত আসতো, তো পশ্চিমবঙ্গ কি গ্রেটার বাংলাদেশের অংশ হয়ে যাচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না।